বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো লোক নয়, একজন বিশিষ্ট তাবিঈ। ওই তাবিঈ যখন নামাজে পড়তো, ছাদের উপর গিয়ে নামাজ পড়তো, নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় উড়ন্ত পাখিগুলো তার মাথার উপরে এসে বসে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার বাড়ির ছাদের মধ্যে যখন নামাজ পড়তো, তখন ওনার মাথার উপরে, ওনার কাঁধের উপরে পাখি এসে বসে যেত। কেন বসত? কারণ ওনাদের নামাজ এত দীর্ঘ, এত স্থির, এত ইখলাস সম্পূর্ণ। পাখি বুঝতো না এটা কি মানুষ নাকি পাথর। সুবহানাল্লাহ, পাখি বুঝতো না এটা কি মানুষ নাকি গাছ নাকি পাথর। পাখি এসে এদের মাথায় বসে যেত। সুবহানাল্লাহ। কেমন কামেল মুকাম্মাল আল্লাহ ওয়ালা হলে এমন ইবাদত, এমন মনোযোগের সাথে ইবাদত করতে পারে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমাদের শায়েখ, ও আমাদের উস্তাজ, পৃথিবীতে প্রত্যেক মানুষের ভালোবাসার বস্তু থাকে, আপনার ভালোবাসার বিষয়গুলা কি একটু আমাদেরকে বলেন। কে বলেছে? কে প্রশ্ন করলো? ছাত্ররা। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন মুহাদ্দিস, বড় মাপের একজন মুহাদ্দিস। এই মুহাদ্দিসকে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করলো, ও আমাদের উস্তাদ, আপনার প্রিয় বস্তু কি একটু আমাদেরকে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলল, পৃথিবীতে আমার দুইটি বস্তু অতি প্রিয়, অতি প্রিয়, অতি প্রিয়। একটা হলো সানাদুন আলী, আরেকটা হলো বাইতুন খালি। সুবহানাল্লাহ বললেন না? সানাদুন আলী অর্থ হলো উন্নত সনদ, শক্তিশালী সনদ। সনদ বলা হয় হাদিস বর্ণনা করা রাবীদের পরস্পরের সম্পর্ক। অতএব আমি যেহেতু মুহাদ্দিস মানুষ, হাদিস নিয়ে আমি গবেষণা করি, অতএব আমার কাছে বিশুদ্ধ সনদ, শক্তিশালী সনদটা আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রিয় হলো বাইতুন খালি, নির্জন ঘর আমার কাছে প্রিয়। কোন ঘর? কোন ঘর? নির্জন ঘর আমার কাছে প্রিয়, এটা আমার অধিক প্রিয়। ছাত্র বলল, আপনি মুহাদ্দিস মানুষ, সনদুন আলী আপনার কাছে প্রিয়, এটা বুঝে আসলো। কারণ যেহেতু আপনি হাদিস নিয়ে গবেষণা করেন, অর্থাৎ হাদিসের সনদ যদি শক্তিশালী না হয়, ওই হাদিসটা সহি হবে না, দুর্বল হয়ে যাবে, এটা বুঝে আসলো। কিন্তু নির্জন ঘর, একাকিত্ব আপনার কাছে ভালো লাগে, কারণটা কি? একাকী আপনার কাছে ভালো লাগে, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একাকিত্ব আমার কাছে ভালো লাগে এই জন্যেই, নির্জন ঘর, একাকী অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলি, রাসূলের সাথে কথা বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। ছাত্র বলল, আল্লাহর সাথে কিভাবে কথা বলেন, নবীর সাথে কিভাবে কথা বলেন, সাহাবীদের সাথে কিভাবে কথা বলে, আমাদের বুঝে আসলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বললেন, যখন আমি একা একা থাকি, আমি কোরআনটাকে খুলি, কোরআনটাকে পড়ি, কোরআনের সাথে কথা বলি, কেমন জানে আমার আল্লাহই আমাকে বলতেছেন। সুবহানাল্লাহ। কোরআনটা কার কথা? আসতে, এত আসতে কেন? কোরআন কার কথা? অতএব কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। অতএব কতক্ষণ আমি কোরআন পড়ি, যখন কোরআন পড়তে আমার আর ইচ্ছা থাকে না,
আমি নবীর হাদিস খুলে হাদিস পড়ি। প্রত্যেকটা হাদিস যখন আমি পড়ি আমার মনে বলে আমার নবী আমাকে হাদিসটা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব হাদিস পড়া মানে আল্লাহ নবীর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। যখন হাদিসও পড়তে মনে চায় না তখন আমি সাহাবীদের জীবনী পড়া শুরু করে দেই। আবু হুরায়রার জীবনী পড়ি, ওমর ইবনে খাত্তাবের জীবনী পড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ি, বড় বড় কিবারে সাহাবাদের জীবনী পড়ি। আর আমি তখন মনে করি ওই সাহাবীগুলো আমার সাথে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ। অতএব তারাও তো মানুষ ছিল, আল্লাহর বান্দা ছিল, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু আমরা সময় কাটাই কিভাবে আর ওনারা কিভাবে কেটেছেন। ওনারা সারাক্ষণ আল্লাহর প্রেমে আসক্ত ছিল, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছে, এই জন্যেই তারা সর্বক্ষণ আল্লাহ পাওয়ার চেষ্টা করেছে।